This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব শেষ হতেই জানা গেছে বিপুল সংখ্যক ভোটারের নথি এখনো অনলাইনে তোলাই হয়নি, আর সেই সংখ্যাটা 1,14,772। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড 1,51,735 জনের শুনানির শেষে নথি যাচাইয়ের পরে এখনো 27 লক্ষ নাম নিয়ে এইআরওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গিয়েছে। ওই 27 লক্ষের নথি ফের যাচাই করতে পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছে কমিশন। খবর সূত্রে কমিশনের চাওয়া তথ্য না আসায় এখনো অমীমাংসিত 50 লক্ষের ভাগ্য। এই অবস্থায় আরো 50 লক্ষ ভোটারের ভাগ্য এখনো ইআরওদের হাতে। কমিশনের ঘোষণা মতো এই কাজ এইআরওদের 21শে ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে। তাই প্রশ্ন উঠছে 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা আদৌ প্রকাশ হবে তো? এই ব্যাপারে উদ্বিগ্ন কমিশন। তথ্য বলছে এখনো বাকি 1,14,000 ভোটারের নথি আপলোড। 14 ফেব্রুয়ারি পোর্টাল বন্ধের পরেও হয়নি নথি আপলোড। এদের মধ্যেই 60% ভোটারের নথি বৈধ, কমিশন সূত্রে খবর। নথি আপলোড না হওয়ায় এইআরওদের শোকজ করবে কমিশন। নথি আপলোড না হওয়ায় এদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে না। এই ভোটারদের নাম তুলতে 6 নম্বর ফর্ম পাঠাবে কমিশন। বিএলওদের মাধ্যমে 6 নম্বর ফর্ম পাঠাবে নির্বাচন কমিশন। যারা কর্মী তাদেরকে কৃতদাসের মতন তারা ব্যবহার করেছে। কেন করবে না? 24 ঘন্টায় দিন হয়, সেটাকে নির্বাচন কমিশনের জাদুকাঠি নেই যে 24 ঘন্টার দিনকে 48 ঘন্টা করে দেওয়া। এসব হচ্ছে অসম্ভব কাজ করতে যাওয়ার জন্য আজকে এত কিছু গন্ডগোল। অন্যের ঘরে দোষ চাপিয়ে কি হবে? ওই ধানেশ কুমার কোনো জানেন কিছু? পরিকল্পনা ছিল? এই কারণেই তো আমরা বরাবর বলে এসেছিলাম যে হাতে প্রয়োজনীয় সময় রেখে এসআইআর করা হোক। খালি বাংলা বলে না, যে কোনো রাজ্যে। পশ্চিমবাংলাতে যখন বিহারে এসআইআর হচ্ছিল, তখন যদি পশ্চিমবাংলা এসআইআর করা হতো তাহলে এই সমস্যাটা আজকে আসতো না। কেন, যদি ভুলভাবে কারোর নাম ডিলিটেড হয়েও যায়, তিনি সেটাকে অ্যাপ্লাই করে নিজের নামটাকে আবার তোলার যথেষ্ট সময় পেতেন। কিন্তু ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে এমন সময় বাংলা এসআইআরটা করলো, এইবার বিধানসভা ভোটে আর ভোটটা দেওয়ারই সুযোগ পাবেন না। তার অ্যাপ্লাই করে নতুন করে নামটা তুলতে তুলতে বিধানসভা ভোটটা পার হয়ে যাবে। এই চক্রান্ত ওরা বিহারে করেছিল, এই চক্রান্তই ওরা বাংলায় করছে। কোনো রকম ভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। যেসব লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছিল তাতে দেখা গেছে, ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এগুলো সবই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, যারা তৃণমূলের লোক, যারা তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে কাজ করেছে, তারা এইসব বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তাদের চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইন আমলে আনা হোক। অকারণে কোনো ইয়ারের ওপরে কোনো রকম অস্বস্তিকর যেন না নেওয়া হয়। এদিকে ফের কমিশনকে নিষেধাজ্ঞা তৃণমূলের। এবার নথি যাচাই প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটারদের নামে রিভিউতে পাঠানোর অভিযোগ তৃণমূলের। গতকাল সিইও দপ্তরে যান পার্থ ভৌমিক, প্রতিমা মণ্ডল, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মহুয়া বৈদ্য। রোল অবজারভাররা নথি রিভিউতে পাঠাচ্ছে বলে অভিযোগ তোলে তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ মানতে নারাজ সিইও দপ্তর। The logins they have given district observers. So I have Mr. Balakiran and Nadia. Somebody else has somebody else in Bakura. They have their logins, and each role observer is supposed to check using their login. All of a sudden, what do we see? 1,000 names were there sent back for verification. Overnight, that becomes 7,000. So the district role observer is saying, "Sir, I had only sent 1,000. Where did the other 6,000 come from?" They are using his login wrongly, getting 7 other people sitting in Calcutta using the login of the district observer to mark, especially in minority areas, and send them back to AROs. এই ধরনের কোনো কাজ হলে অভিযোগ জানানো উচিত। অভিযোগ তো এখানে জানাতেই দেওয়া হয় না। আর যারা আমাদেরকে অভিযোগ জানাতে দেয়নি, তারা কেন অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশন? কি এমন হয়ে গেছে পরিস্থিতি? এবার কিছু আজব তথ্য নথি সামনে আসছে। দেখুন, বাবা ভুবনচন্দ্র বেরা, ছেলের নাম শেখ রাজেশ আলী। এই এসআইআর এর সুপার চেকিং এ আজব নথি দেখে চোখ কপালে পর্যবেক্ষকদের। যাচাই পর্বের আগেই ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। এবার রোল অবজারভারের নজরে পাঁশকুড়ার ঘটনা। ভুবন বেরার সঙ্গে বাবা হিসেবে লিঙ্ক দেখিয়েছেন এই ব্যক্তি। তথ্য আপলোড করেছেন খোদ এইআরও।
চেকিং এর সময় ধরা পড়েছে গরমিল। কোনো তথ্য ছাড়াই লিঙ্কের অনুমতি কিভাবে, প্রশ্ন কমিশনের। জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হচ্ছে। এদিকে কমিশনের ভুলেই তালিকায় বিজয়কৃষ্ণ বেরা হলো রাজেশ আলী কি? ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিজয়কৃষ্ণর কাজ করায় কমিশন। এপিক নম্বর 1 থাকলেও নাম বদলে রাজেশ আলী হয়ে গেছে তালিকায়। কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিজয়কৃষ্ণ বেরার। গত দুবার এই সমস্যায় ভোট দিতে পারেননি, দাবি বিজয়কৃষ্ণ বেরার। 2002 তালিকায় তার নাম ঠিক রয়েছে, দাবি বিজয়কৃষ্ণ বেরার। অনলাইনে সংশোধনের চেষ্টা করলেও সমাধান হয়নি, দাবি তার। রাজেশ আলী বলে কাউকে চেনেন না, দাবি বিজয়কৃষ্ণ। যারা লিস্টে নাম তুলছিল তাদের ভুল, অভিযোগ বিজয়কৃষ্ণ। এই ভুলের জন্য তার জব কার্ড বাতিল হয়েছে, এমনকি আবাসের ঘরও মেলেনি, দাবি বিজয়কৃষ্ণ। এসআইআর এর সময় বিষয়টি জেনে 8 নম্বর ফর্ম ফিল আপ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে, দাবি বিএলও গোপাল সিং। আমার নাম বিজয় কৃষ্ণ বেরা। আপনার বাবার নাম? বাবার নাম শ্রী ভুবন চন্দ্র বেরা। সমস্যাটা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। মানে এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই নাম এই দুবার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট হয়নি। কতদিন ভোট দিতে পারেন? দুবার ভোট দিতে পারিনি। তার আগে ঠিক ছিল, 2 সালে আমার ঠিক আছে। এটা যারা ওই লিস্টে নাম তুলছিল তাদেরই ভুল, অন্য কার ভুল হতে পারে। তারা ভুল করবে, তার জন্য আমাদেরকে ভুগতে হবে। আপনি তো বিডিও অফিসে এলেন, কি জানানো হলো আপনাদের? আমাদেরকে জিজ্ঞেস করলো যে এই ভুলটাকে এতবার কোথাও সংশোধন করছে। আমি বলি অনলাইনে করে দিয়েছি, দিয়ে 5 বছর কেটে গেছে, জানি ঠিক হয়ে গেছে, কিন্তু ঠিক হয়নি। ভুলটা কি রয়েছে মূলত? ওর নামটা ভুল খালি। কি না, কার নামের জায়গায় কার নাম রয়েছে? বিজয় বেরার জায়গায় বিজয় কৃষ্ণ বেরা, সেখানে হচ্ছে রাজেশ আলী। আমার ওই জব কার্ড নাম কাটা গেছে এই ভুলের কারণে। আমার ঘর কোনো দিন পাইনি, গরিব মানুষ একটা ঘর পায় তো, সেটাও পাইনি এই ভুলের কারণে। আর ভুলটা কোনো দিনই সংশোধন হয়নি। এমনকি রেশন কার্ডও পর্যন্ত আমার বেড়াকে কেরা, এই রকম ভুল সব কিছু। এই ভুলের কারণে আমার কোনো কিছু হচ্ছে। 8 নম্বর ফর্ম আছে, ওতে কারেকশন করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। তারপরেও কারেকশন হলো না কেন, কি বলে মনে করছেন? তারপরে কি করে না হলো আমি বলছি, এই যে পর্বে যখন প্রথম ফর্মটা ফিল আপ করেছিল, হ্যাঁ, এনুমারেশন ফর্ম, ওই যেরকম আছে ওইরকম ওই লেখা হয়েছে। তখন রাজেশ আলীর জায়গাতেই পুরো হ্যাঁ, পুরো যেরকম 25 সালের যে একটা কলাম থেকে পূরণ করা সেইভাবে হয়েছে। আমি বারবার বলে দিচ্ছি, আমি এসআইআর সময় থেকে বিয়ে হয়েছি, আমি পুরো ডিটেলসটা আমি জানি না। আমার কাছে ডকুমেন্ট ছিল, সেগুলো দেখে হয়েছে, আর সেইভাবে কাজ চলছে, ব্যাস। 7,66,00,000 ভোটারের ইনুমারেশন ফর্ম 2টো করে ফিল আপ করতে হয়েছে, অর্থাৎ প্রায় 15,20,00,000 লোকের ফর্ম ফিল আপ করতে হয়েছে। 2 মাস টাইম তাদেরকে ঘুমাতে দেওয়া হয়নি, খেতে দেওয়া হয়নি, এক্ষুনি করো, এক্ষুনি পাঠাতে হবে। তার উপর গোদের উপর বিস্ফোরা, তাদের হাতে তো ক্ষমতাই ছিল না। আপলোড করার পর অ্যাপ্রুভাল অথরিটি দেওয়া ছিল মাইক্রো অবজারভারদের কাছে, এখন অ্যাপ্রুভাল অথরিটি মাইক্রো অবজারভারদের কাছে দেওয়া ছিল। ষড়যন্ত্রটা কারা করছে সেটা দেখতে হবে। দ্বিতীয় কথা, একটা দুটো এই 15 কোটির মধ্যে একটা দুটো ভুল হতেই পারে, সেই জন্যই তো এই চেকিংয়ের ব্যবস্থাটা আছে। কিন্তু তাই নিয়ে সার্বিকভাবে যে ন্যারেটিভটা এখন কিছু করে উঠতে পারছে না, তাই একটা দুটো কেসকে ধরে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। এরকম দেখুন, এরকম পশ্চিমবাংলাতে এরকম শয়ে শয়ে ঘটনা রয়েছে। তার কারণটা হচ্ছে এই ফলস নামগুলো তৃণমূল কংগ্রেস লিস্টে তুলেছিল এবং একেবারে তৃণমূল কংগ্রেসের দলীয় নিয়ন্ত্রণে থাকা বিএলওদেরকে দিয়ে বহু জায়গাতে এই নামগুলোকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা ঘটনা তা হচ্ছে, গোটা এসআইআর প্রক্রিয়া চলাকালীন বারবার দাবি করা সত্ত্বেও ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই সমস্ত বিএলওদের বিরুদ্ধে একদম উদাহরণ স্থাপিত হয় এমন ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে এটা বহু জায়গায় ওরা করার সুযোগ পেয়েছে। এআরও, এইআরও, ডিইও এদেরকে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা ভোট কারচুপি করছে। চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না, মমতা ব্যানার্জি নিজের চোর, তাই চোরের মায়ের বড় গলা করে সে দিল্লিতে দেখাতে যায় যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে লড়ছে। রাজ্য চাই যে এখানে কারচুপি করে তার মতন করে ভোটার লিস্ট তৈরি করতে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য করেছে তৃণমূল কংগ্রেস, সেটাই বলবে যে হিন্দুর ছেলে মুসলমান। এই তো তৃণমূল কংগ্রেসের কথায় বহু আরও কাজ করেছে। আপনারা দেখলেন তো কতজন সাসপেন্ড হয়েছে, এফআইআর হচ্ছে তাদের এগেনস্টে।
তো এই বর্তমান পরিস্থিতি মুখ্যমন্ত্রী বলছে ওদেরকে প্রমোশন দেবো। প্রমোশন আপনি দেওয়ার জায়গায় থাকবেন না, বাংলার জনগণ আপনাকে ডিমোশন দেবে। এবার একটা নতুন বিতর্ক সামনে এলো। রামকৃষ্ণদেবকে মোদির স্বামী সম্বোধনে বিতর্ক। টুইটে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুর রামকৃষ্ণদেবের স্মরণে মোদির টুইটে স্বামী বলে উল্লেখ। বাংলার বরেণ্যদের প্রতি প্রধানমন্ত্রী অসংবেদনশীল। এই ঘটনায় আমি হতবাক, এক্স হ্যান্ডেলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মহান ব্যক্তিত্বদের নিয়েও নতুন উপাধি বের করবেন না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীজি তার পোস্টে লিখছেন স্বামী শ্রীরামকৃষ্ণদেব। এরা জানে না নরেন্দ্র মোদীজির উচিত আগে পোস্টটাকে একটু সংশোধন করানো। তার যারা রিসার্চ করে, তার যারা পোস্ট লিখে দেয়, তারা যারা টেলিপ্রম্পটারের ভাষণ লিখে দেয়, এবার এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে গেলে ওনারা আবার গুলিয়ে ফেলবেন। ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? রামকৃষ্ণ দেবকে লোকেরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলে, কেউ শ্রী শ্রী রামকৃষ্ণ ভগবান বলে। অতএব এক একজন এক এক নামে ডাকে। স্বয়ং রামকৃষ্ণ বলে গেছে যত মত তত পথ, অর্থাৎ যে যেভাবে ঈশ্বরকে ডাকতে পারো সেই সেভাবে ঈশ্বরকে ডাকলেই ঈশ্বর দেখা দেয়, ঈশ্বর কাছে আসে। এ রামকৃষ্ণের কথা। অতএব কে ঠাকুর রামকৃষ্ণ বলল, কে শ্রী শ্রী রামকৃষ্ণ বলল, কে স্বামীজি বলল, ওটা বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে শ্রদ্ধা দেখিয়েছে কিনা।